সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে এবং সৌন্দর্যতার কারণ, এই সৌন্দর্যতার জন্য তোমাদেরকে পোশাক দান করলাম। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। আয়াত দ্বারা বোঝা যায় ইসলামে পোশাকের কতটা গুরুত্ব। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস 1999। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক সাহাবী প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা তাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি চায় তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতা যেন উত্তম হয়। হুজুর, পোশাক উত্তম হওয়া কামনা করা আর জুতা উত্তম হওয়া কামনা করা এটাও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ পছন্দ করেন। পরিপাটি হয়ে থাকা, একটু উত্তম জুতা পরা সামর্থ্য অনুযায়ী একটু উত্তম পোশাক পরা, এটা দূষণীয় না। এটা যদি সৌন্দর্যতা হয়, আল্লাহ এই সৌন্দর্যতাকে পছন্দ করেন। হাদিসের শেষে নবী বলেন, আল কিবরু মাতালুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করা। অহংকার হলো, ভাই আওয়াজটা শুরুতে যেমন ছিল এমন রাখা। অহংকার হলো, আপনাদের কি বলে নাকি আওয়াজ বাড়াইতে? আমার আটকানোর একটাই উপায়, সেটা হলো আওয়াজ বাড়ানো। আমার দুর্বলতা খুঁজে বের করে ফেলছে একদম, যারা আমার শত্রু, যে আওয়াজ বাড়াও আর বয়ান করবে, আওয়াজ বাড়ায়। ইনশাল্লাহ অন্য কোনো দিক দিয়ে আটকানোর সুযোগ নেই। একটা দুর্বলতা, আমি আওয়াজ সহ্য করতে পারি। শুরুতে আওয়াজ তো নিয়ন্ত্রণ ছিল, কেউ কি দিছে কানে কানে বাড়ানো, আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়াবেন না। বাতিলপন্থী যারা আছে এক জায়গায় আওয়াজ বাড়ানো নিয়ে ঝগড়া করছে, এক জায়গায় পুরো শত্রুতা হিসাবে কাজ করতেছে। আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে হয়তো আয়াত বলবো না, আমার হাদিস বলবো, আটকাইতে হবে তো কোনো কথা। কি আওয়াজ বাড়ায় কানে কানে কি জানি এসে বলে যে বাড়াও, একদম কাজ করে বাতিল, আওয়াজ বাড়াবে না। শুরুতে আওয়াজ ঠিক ছিল, এরপরে হঠাৎ আস্তে আস্তে কে যদি কানে কানে বলছে বাড়াইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। গুরুত্বপূর্ণ একটা আলোচনা জানবো এখন আমরা, সেটা হলো পোশাক মৌলিকভাবে 3 প্রকার। বলেন কয় প্রকার? বলেন ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব পোশাক হলো যতটুকু পোশাকের মাধ্যমে সতর ঢেকে রাখা যায়, এতটুকু পোশাক ওয়াজিব। এটা সবার জন্য আবশ্যক। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে, তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে, তার দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পর আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, আওরাত
أوقاتنا ما نأتي منها وما نذر يا رسول الله হুজুর আমরা সতর কতটুকু ঢেকে রাখবো আর কতটুকু প্রকাশ করব আপনার কাছে জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিক তোমার স্ত্রী ছাড়া তুমি সবার সামনে তোমার সতর ঢেকে রাখবা তোমার লজ্জাস্থান তুমি ঢেকে রাখবা সাহাবী প্রশ্ন করলেন ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন হুজুর যখন কয়েকজন একসাথে থাকে তখন সতর কিভাবে রাখবে ম্যাচে থাকে 3-4 জন যুবক একসাথে হোস্টেলে মেয়েরা একসাথে থাকে তারা কিভাবে সতর রাখবে নবী বললেন ইনস্তাতা আন লা ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা যথাসম্ভব কোন পুরুষ অপর পুরুষের সতরের দিকে দেখবে না কোন নারী অপর নারীর সতরের দিকে দেখবে না এবার প্রশ্ন করলেন ইদা কানা রাজুলু খালিয়ান হুজুর কেউ যদি ঘরের মধ্যে একা থাকে দরজা বন্ধ ঘরে কেউ নাই তখনও কি সতর ঢাকা লাগবে নবীজি বললেন আল্লাহু আহাক্কু আন ইস্তাহইয়া মিনহু মিনান নাস ঘরে তখন কেউ নাই আল্লাহ আছে মানুষের চেয়ে আল্লাহকে তুমি বেশি লজ্জা পাওয়া দরকার তখন সতর ভালো করে ঢাকো তাহলে ঘরে ওই শর্ট প্যান্ট পুরে টুরে থেকে দেন ঘরে সতর ডাকতে হবে আপনি ঘরে একা থাকলেও আপনি সতর ঢেকে থাকবেন আল্লাহ এটা হলো ওয়াজিব 2 নাম্বার মুস্তাহাব উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবুল আহওয়াস তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একটা নিম্ন মানের পোশাক পরে তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাউবিন দুনিন আমি নবীজির কাছে আসলাম একটা নিম্ন মানের পোশাক পরে তো নবীজি আমাকে বললেন আলা কামালুন আচ্ছা তোমার সম্পদ আছে সাহাবী বললেন জি হুজুর সম্পদ আছে নবীজি বললেন মিন আইয়িল মাল কোন ধরনের সম্পদ আছে তোমার সাহাবী বললেন কাদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন ভেড়া দুম্বা দিয়েছেন আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন আমার যথেষ্ট সম্পদ আছে নবীজি বললেন তোমার এত সম্পদ তুমি এই পোশাক পরছো কেন তোমার এত সম্পদ তুমি নিম্ন মানের পোশাক কেন পরছো শেষে নবী বলেন ইদা আতাকাল্লাহু মালান ফালইউরা আতারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি আল্লাহ যখন তোমাকে সম্পদ দান করেছেন তখন এই নিয়ামতের নিদর্শন তোমার মধ্যে দেখা যাওয়া দরকার এটা আল্লাহ পছন্দ করেন আমি তাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের নিদর্শনটা আল্লাহ তোমার মধ্যে দেখতে চান এটা প্রকাশ পাক এটা আল্লাহ পছন্দ করেন তাহলে কেউ যদি উত্তম পোশাক পরে এই নিয়তে যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি নিয়ামত প্রদর্শন আল্লাহর জন্য করতে যে আল্লাহ আপনি নিয়ামতটা আমাকে দিয়েছেন রব এটা পছন্দ করে যে রবের নিয়ামতের নিদর্শন আপনার মাঝে দেখা যায় এই হাদিস থেকে বোঝা যায় একটু উত্তম পোশাক পরা পরিপাটি হয়ে থাকা এটা মুস্তাহাব আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন ফারা রাজুলান শাইসান قد تفرق شعره এসে দেখে এক ব্যক্তির মাথার চুলগুলা এলোমেলো তো চুল এলোমেলো দেখার পর নবী বললেন আমা ইয়াজিদু হাদা মা ইসাক্কিনু বিহি শাআরা আচ্ছা সে কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলো আঁচড়ানোর জন্য নবীজি এক ব্যক্তিকে দেখলেন তার চুল এলোমেলো তো নবী বললেন সে কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলো একটু আঁচড়াবে ওয়া রাজুলান আখারা আলাইহি থিয়াবুন ওয়াসিখা আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরে ময়লা কাপড় তো নবীজি বললেন আমা হাদা ইয়াজিদু মা আন ইয়াগসিলু বিহি তাওবা আচ্ছা সে কি পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য
চিরুনি পায় না চুল আশ্রানোর জন্য, আর তার কি পানি নাই কাপড় ধোয়ার জন্য? এখান থেকে বোঝা যায় চুলগুলা এলোমেলো করে আর সালার চট গায়ে দিয়া বসে থেকে পীর দাবি করা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু না। আমরাও তো কি বলি, আছে কিছু ভিতরে ভাই। আচ্ছা বুঝলাম শুরুতে ওনার টাকা পয়সা নাই জন্য সালা পড়ছে, এটা বুঝলাম। 1 লক্ষ মুরিদ হয়ে গেছে, কলা কেক সব হাদিয়া দেয়। 1 টাকা করে চান্দা দিলে 1 লাখ মুরিদ কত হবে? 1 লাখ। ওনার কি পাঞ্জাবি, এক সেট পাঞ্জাবি পায়জামা কিনে দেওয়ার সামর্থ্য হয়নি? এর মানে বোঝা যায় ওনার ইনভেস্টটা হলো এই ব্যবসার সালা আর ওই জটলা চুল, এটাই হলো ওনার এই ব্যবসার মূল ইনভেস্ট। এই ইনভেস্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে ওনার ওই পীরগিরি আর থাকবে না। তার এই ভণ্ডামির মূল পুঁজি হলো যে সালা গায়ে দিয়ে যতদিন থাকবো এতদিন গোবর মার্কা কিছু মানুষ আমার মুরিদ হবে আর বলবে হ্যাঁ কিছু আছে ভিতরে। নবীজি বলেন এর কি চিরুনি নাই মাথা আঁচড়ানোর জন্য, আর পানি নাই কাপড় ধোয়ার জন্য? এই হাদিস থেকে বোঝা যায় কাপড় ধুয়ে পরিপাটি লন্ড্রি করে এটা একটু পরা সামর্থ্য অনুযায়ী এটা ইসলাম আপনাকে উৎসাহিত করেছে। গতকালকে কি বার ছিল? শুক্রবারের একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ 1056 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের দিন মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। ফারাআ আলাইহিম থিয়াবান নিমার, নবীজি তাকায় দেখলেন সাহাবীদের অনেকের শরীরের মধ্যে এখনো কাজের পোশাক আছে। যেই পোশাক পরে তারা কাজ করছে ওই পোশাক পরে তারা নামাজে চলে আসছে। নবীজি দেখলেন তাদের শরীরে এখনো ওই কাজের পোশাক শরীরে আছে। তো নবী বললেন আবা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা তাওবাইনি লিজুআতিন সিওয়া তাওবাই মাফনাতিহি, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে ওই ব্যক্তি যেন জুমার নামাজের জন্য আলাদা 2 জোড়া পোশাক প্রস্তুত করে, তার কাজের পোশাকের পরিবর্তে যেন আরো 2 জোড়া পোশাক রাখে। জুমার দিন কাজের পোশাকটা খুলে ওই 2 জোড়া পোশাক পরে এরপর সে জুমার নামাজে আসে। এই জন্য জুমার নামাজ, ঈদের নামাজ, ধর্মীয় ভালো বড় কোনো উৎসবের জন্য আলাদা পোশাক, একটু উত্তম পোশাক পরিধান করা, এটা ইসলাম উৎসাহিত করে। এই গেল মুস্তাহাব পোশাক। 3 নাম্বার হারাম পোশাক। এই হারাম পোশাকটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়ের মূল আলোচনার সাথে সম্পর্ক। হারাম পোশাকটা আগের গুলো আমরা প্রাসঙ্গিক হিসাবে জেনে নিলাম। হারাম পোশাকের ক্ষেত্রে 6টা পোশাক বলি, মনে রাখবেন। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। 4, অহংকারের পোশাক পরবে না। 5, বিধর্মীদের পোশাক পরবে না। 6, আটসাট খাটো পাতলা পোশাক পরিধান করবে না। এই 6 ধরনের পোশাক নিষিদ্ধ।